হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে এমন একটা বাড়ি নিয়ে আসলাম যে জমিদার বাড়িতে অনেক ভয়ঙ্কর জিনিস চলাফেরা করে। যে জমিদার বাড়ি অনেক অনেক মানুষ জানাজা ছাড়া এবং কি অনেক অনেক কিছুই ছাড়া তাদেরকে পুঁতে দেওয়া হয়েছে। আগেকার জমিদাররা কেমন ছিল আপনারা অবশ্য জানা আছে কম বেশি। জমিদাররা আগে এমনটা হতো যে জমিদারের সাথে কেউ শত্রু ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে তাদের গুম করা হতো। তাদের একটা স্থান ছিল যে এই জায়গায় মানুষ কাটা হবে, মানুষের নানান ধরনের শাস্তি দেওয়া হবে। সেই জায়গার আজকে একটা ঘটনা ঘটে যাওয়া আমাদের সাথে, সেই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা সবাই চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে সেই ঘটনাটি নিয়েই আমি আজও উপস্থিত। আমার এক কাকায়, যে কাকার নাম সালমান, সেই কাকায় দুই কাকা ভাইস্তে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা প্রায় 3টা 4টার দিকে শেষ হয়ে গেছে। বিকেল 3 4টার দিকে শেষ হয়ে গেছে। আমি আর কাকায় বললাম যে যেহেতু আমাদের এত তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ, সেক্ষেত্রে চলো যে আমরা একটু ঘুরে আসি, যেহেতু আমাদের দিনেও তেমনটা কাজ ছিল না। পরে কাকা বললো ঠিক আছে, যেহেতু আমরা আসছি, আমরা বাইক নিয়ে আসছি, এত দূরে আসছি, আবার কবে না কবে আসবো, চলো যাই। আমরা সেই ভয়ঙ্কর জায়গা দিয়ে যে আমরা যেতে চলছি আমরা ভাবিও নেই। পরে বললো যে কাকা, আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে শুনছি এই জায়গায় একটা জমিদার বাড়ি আছে। হ্যাঁ, বলছি যে জমিদার বাড়ি আছে, তাহলে চলো যাই, যেহেতু সময়ও আছে এবং কি দিনের বেলা। পরে বললো যে কাকা, আমার এই জায়গায় একটা বন্ধুর বাসা আছে, যে এই জায়গারই। পরে বললাম যে যেহেতু জমিদার বাড়ি, বন্ধুর বাসা আছে এবং কি এতটা সুযোগ সুবিধা, সেক্ষেত্রে বন্ধুর কাছে গেলে অবশ্য সুযোগ সুবিধা একটু বেশি পাবো। পরে কাকাই বন্ধুকে ফোন দিল, ফোন দিলে দেখতো যে আসে না। তখন বললাম যে কাকা, আমরা এই জায়গায় যেহেতু থাকমো, তাহলে একটু চলো যে একটু ঘোরাফেরা করে আসা, একটু দূর দিয়ে। ঘোরাফেরা করতে 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 প্রায় 8টা 9টা বেজে গেছে। 8টা 9টা বেজে গেছে, তখন বলছি যে কাকা চলো যাই একটু আমরা এখন কোথাও যে একটা খাওয়া দাওয়া করি। পরে আমরা খাওয়া দাওয়া করতে কোথাও কিছু পাইতেছি না। ঘুরতে 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 সেই জমিদার বাড়ির পাশে যেয়ে দেখি পাশে একটা অনেক সুন্দর করে একটা লাইটিং করা, মানে একটা ঘর। ঘর বলতে ওটা একটা রেস্টুরেন্টে ছিল, মানে ভয়ঙ্কর কিছু না। রেস্টুরেন্টে মানে আমরা খাওয়া দাওয়ার পরে প্রায় 9টা 9:30 10টার মতো বেজে গেছে। 10টাই প্রায় বেজেছে। 10টার পরে দেখি যে সাইডে একটা মানে অনেক সুন্দর একটা বাড়ি। বাড়ির ভিতরে যে আরও ছোটো ছোটো অনেক বাড়ি ঘর আছে, আমি ওগুলো জানি না অবশ্য। পরে আমি রেস্টুরেন্টওয়ালার কাকাকে বললাম যে হ্যাঁ কাকা, এটা কি, এটার পাশে এটা কি? পরে বললো যে এটা একটা জমিদার বাড়ি, অনেক পুরানো, এটা বাড়ি ঘরে কোনো লোকজন থাকে না। হ্যাঁ, আমি বললাম যে কাকা, আমরা আজকে সারাদিন তো জমিদার বাড়িতে ঘোরাফেরা করছি, এই জমিদার বাড়িটা তো আমাদের দেখা হয়নি। পরে বললো হ্যাঁ তোমরা যাই দেখতে পারো, সমস্যা নেই। আমরা যাওয়ার পরে যেটা ঘটলো বন্ধুরা, আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। এটা এমন একটা ঘটনা ঘটছে যে আমি আর কাকায় ভয়ে ওখান থেকে বেরিয়ে আসার কষ্ট হয়ে গেছিল। পরে বন্ধুরা কাকার কাছে কথাবার্তা বলে রওনা হলাম, গেট দিয়ে ভেতরে ঢুকলাম। কোনো গেটে কোনো সিক্রেটও কোনো তালা তোলা ছিল না। পরে ভাবলাম যে যেহেতু সিক্রেট মিক্রেট নাই, সেক্ষেত্রে চলো যাই। চলে যাওয়ার পরে দেখলাম ফার্স্টে এই 2টা ঘর, যে ঘরে কোনো লাইট নেই, শুধু হারিকেন দুইটা, দুই জায়গায়, 2টা রুমের ভিতরেই হারিকেন ঝোলানো, কিন্তু ওইগুলো জ্বালানো না। মানে অনেক পুরানো বাড়ি, যেটা মানে দেখার মতো ছিল। আমি কল্পনাও করিনি যে ওই রকম পুরানো বাড়ি আমি জমিদার বাড়ি পাবো। আমি এই দিনের বেলাও ঘুরছি, আমি এরকম পুরানো বাড়ি পাইনি। সেই জন্য আমি একটু আই গেলাম যে দেখি একটু হারিকেনগুলা বা একটু বোগালে যে দেখি। তখন আমি উপর দিকে তাকাই দেখি এত 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 চামচারা, মানে এত পরিমাণ শব্দ দিতেছে, কিস 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 একটা শব্দ দিতেছে। তখন আমি ফাত করে বেরিয়ে গেছি যে কাকা এগুলো কী। মানে আমি তো জমিদার বাড়ি হিসাবে আমি জানি যে জমিদার বাড়ি থাকে, মানুষজন থাকে, বা পুরান হয়ে গেলে মানুষজন থাকে না, ভেঙে ফেলে ওগুলাই। পরে আমি দেখলাম যে হারিকেনের উপরে মানে একটা রশিতে ঝোলানো হারিকেনটা, উপর দিয়ে রশিটা এমন মোটা দেখা যাচ্ছে, চামচারা দিয়ে এত ভরা,
মানে কিস 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 একটা শব্দ আসতেছে, যে শব্দটা মানে শোনার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। এবং কি কানের পাশ দিয়ে গিয়ে কিছুক্ষণ পর পর একটা করে চামচারা মানে সাইড দিয়ে ফাত ফাত মানে চলে যেতেছে, মানে আমাদেরকে কোনো একটা আকার ইঙ্গিত দিতেছে। পরে বললাম যে কাকা সমস্যা নেই, আমরা এই তো এদিকে আসছি, আমার ভালো লাগতেছে, চলো যাই আরও ভিতর দিয়ে গেছি। পরে আরও ভিতর দিয়ে গেলাম, পরে দেখলাম মানে একটা গুম করার হয়তো একটা জায়গা, যেটা মানে মানুষকে সাজা দিতে হইতো। সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কাকা একটা পাঠ লইতেছে, যে রাজার একটা চেয়ার ছিল, সেই চেয়ারে কাকা এই যে বসলো লাইট জ্বালিয়ে, মানে হাতে ফোন ছিল, ফোনের লাইট জ্বালিয়ে ওই জায়গায় যে বসলো। বসার পরে আমি কাকার দিকে তাকে আমি হুট করে ভয় পাইছি, যে জায়গায় কে আসলো, এই জায়গায় কে বসলো। পরে কাকায় কয় ভয় পাও না, ভয় পাও না, যে কাকা আমি। পরে বললাম কাকা যে তুমি এইগুলো কাজ করতেছো, আমি তো ভয় পাইছিলাম, পরে তুমি এগুলো ভয় দেখাও না। পরে বললাম যে কাকা এগুলো সমস্ত জায়গা অনেক অলৌকিক কিছু ঘরে, তুমি আমার ছেড়ে দূরে যেও না, তুমি আমার সাথেই থাকো। পরে বললো যে কাকা ঘটনা না, সমস্যা নেই, ব্যাপার না। এই কথা বলে কাকা আমার আস্তে আস্তে মানে আমার থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করতেছে, মানে আমি একটা রুম দেখতেছি, কাকা আর একটা রুম দেখতেছি, এরকমটা। আমি একটা পাশের রুমে ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে পাশের থেকে একটা অন্যরকম একটা শব্দ, মানে দরজা আটকানোর শব্দ। আমি যে দরজাতে ঢুকছি সেই দরজা আস্তে আস্তে করে দিয়ে একটা শব্দ আসতেছে, যে হঠাৎ করে মানে দরজাটা আটকে গেছে, এরকম একটা শব্দ। আমি মনে মনে ভাবছি যে দরজাটা কি আটকে ফেললো, আমি তখনই দৌড় দিয়ে বেরোইছি। দৌড় দিয়ে বেরোনোর সাথে সাথেই কাকায়ও মানে পাশ থেকে মানে হুট করে আমার দিকে লাইট ধরছে, যে কাকা কী হয়েছে কী হয়েছে। আমি বলছি না কাকা তেমন কিছু না, মানে একটু চামচারাই আমাদের মানে আমাদের দিকে একটু ধাওয়া করছে, সেই জন্য আমি দৌড় দিয়ে বেরোইছি। তখনও আমি এতটা ভয় পাইনি। আমি আস্তে আস্তে আবার একটু ভেতরের দিকে ঢুকতেছি। কাকায় আমি মানে কাকার আমি বারবার বলতেছি, কাকা তুমি এই সমস্ত ভয়ঙ্কর জায়গায় তুমি একা একা আমাকে ফেলে যেও না। কাকায় মানে এটা মানতেছি না, কাকায় বলতেছে যে তুমি ওই দিক দিয়ে দেখো, আমি এই দিক দিয়ে দেখি, মানে কাকায় এমনটা ভাবতেছে যে মানে রাজার অনেক বড় একটা কিছু পাবে সে, মানে পাইলে সে একাই নিবে, আমাকে দিবে না, এরকমটা মানে কাকা আমার সাথেই রাখতেছে না। আমি পরে কাকারে বললাম যে কাকা তুমি ঠিক আছে থাকো, মানে আবার বেশি আবার আগ্রহ যদি এইভাবে যদি বলি যে কাকা আমার ভয় করতেছে, তাহলে কাকা আমাকে এরকমটা ভাববে যে কাকাই ভীতু। এই জন্য আমি আর কাকাকে আর কিছু বলিনি, আমি আর একটা রুমের ভিতরে আস্তে আস্তে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর যেটা ঘটলো বন্ধুরা, পিছন থেকে কেমন জানি একটা শব্দ, মনে হচ্ছে কেউ একজন চেয়ারে বসে চেয়ারটা লাড়াচ্ছে। আমি মানে তখন আমার গায়ের লোম জ্বালিয়ে গেছে, যে আমি কাকাকে ডাক দিব কি না। কাকাকে যদি ডাক দিই কাকা আমাকে বলবে যে তুমি কী দেখে ভয় পাইতো সেই জায়গায়। কিন্তু আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা চেয়ারের একটা শব্দ। বন্ধুরা এইরকম চেয়ারের শব্দ আমি মানে কল্পনা করতে পারতেছি না, যে এরকম একটা চেয়ারের শব্দ। আমি হুট করে মানে পিছের দিকে লাইট ধরছি, মানে আমার ফোনের লাইট, মানে তখন দেখি মানে কোনো শব্দ টব্দ কিছু নেই। আমি কাকাকে বলতেও পারতেছি না যে কাকা আমি একা একা ভয় পাইতেছি। কাকাকে বললেও হয়তো বুঝবে না, আমার এমন হতে পারে যে শুধু আমার সাথে করতেছে, কিন্তু কাকার সাথে করতেছে না। কাকাকে বললে আমার শুধু মজা নেবে, এর জন্য আমি না বলে আমি আর একটু এগিয়ে দিচ্ছি। আগানোর পরে বন্ধুরা যেটা দেখতে পারতেছি, মানে আমি আমি মানে এগুলো কল্পনা করিনি যে আমার সাথে এরকমটা ঘটবে। একটু পাশ থেকে একটা আসে চেয়ারের শব্দ, যে চেয়ারে বসে সে কে একজন দুলছে। তারই পাশ থেকে আবার একটা দরজার শব্দ আসে, মনে হচ্ছে যে আমাকে ভেতরে রেখে কে একজন দরজা আটকে দিচ্ছে। বন্ধুরা এইরকম ঘটনা আমি মানে কল্পনাও করিনি। এবং কি শুধু এটা কি আমার কানে শুনতেছি নাকি আমার কাকার কানেও পৌঁছাচ্ছে আমি বুঝতে পারতেছি না, কারণ কাকার কানে যদি পৌঁছায় কাকা কিন্তু আমাকে একটু বলার চেষ্টা করবে। আমিও ভয় না পেয়ে আমি কাকাকেও বলার চেষ্টা করতেছি না, যে আমি কাকাকে জানাবো, যেহেতু আমরা এই জায়গায় আসছি, আমরা এইগুলা মানে দেখার জন্য, সেক্ষেত্রে আমি কাকাকে ডিস্টার্ব না করে আমি নিজের মতো করে চলতেছি বন্ধুরা। সেই ঘটনা মানে সেই জায়গায় বাড়ি ছিল অনেকগুলা, সেই জায়গায় বাড়ি প্রায় 20-25টা বাড়ি ছিল। কিছু কিছু জায়গা ছিল রাজাই বসতো, যে জায়গায় রাজাই বসতো সেই জায়গার তারই পাশে রাজার প্রায় 20 মিটার সামনেই কিছু কিছু মানুষ আছে, মানে যারা অন্যরকম মানুষ ছিল, যে তাদের শত্রু ছিল, তাদেরকে সেই জায়গায় গুম করা হতো বা তাদেরকে অনেক রকম সাজা দেওয়া হতো। সেই সাজার জায়গায় আমি মানে এইটার পাশে একটা ঘর ছিল, রুম ছিল, ছোট্ট একটা রুম। সেই রুমের ভিতরে আমি প্রবেশ করি বন্ধুরা, আমি যেটা দেখতে পাই শুধু মানুষের হাড়গোড়,
এবং কি উপরে রাখা শুধু মানুষের মাথা। এগুলা দেখে আমার মানে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আমি যে কাকাকে যে বলবো যে কাকা তুমি একটু এদিকে আসো, দেখো এগুলা কি। কাকাই আমার সে একটু দূরে চলে গেছে। কাকাকে আমি এই জায়গা থেকে ডাক দিলে শুনবে না। কাকাই মানে অন্য একটা কোনো ধান্দা পেয়ে মানে সে আমাকে দেখে একা একা চলতেছে। সে মাথা দেখে আমার মানে গায়ের লোমটা দাঁড়িয়ে গেছে। আমি তখন বলছি যে মনে মনে বলছি যে এগুলার ভেতরে কি যাওয়া আমার ঠিক হবে। তারপর ও মনে সাহস রেখে আমি বলছি যে এই জায়গায় অনেক দিন পরে আসছি, আবার কবে না কবে আসবো, আমি একটু দেখেই যাই। এগুলো বলে আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর দেখি চারোপাশ দিয়ে কেমন জানি শব্দ, শুধু চিৎকার আর চিৎকার, এরকম একটা শব্দ। আমি মানে তখন আস্তে আস্তে পিছের দিকে আমি বেরিয়ে এসে আমি মানে ওই বাড়ির থেকে আমি সম্পূর্ণ বেরোনোর চেষ্টা করতেছি যে আমি বাড়ি আর থাকবো না। কারণ এরকম শব্দ কোথা থেকে আসে, কারণ এই শব্দ শুধু আমার কানে আসছে নাকি আমার কাকার কানেও গেছে। পরে আমি কাকাকে মানে দুইটা ডাক দিয়েছি যে কাকা তুমি কোথায়, এদিকে আসো। দুইটা ডাক দিয়েছি, কাকার কোনো সারা শব্দ নেই। তখন তো আমার গায়ের লোম আরেও দাঁড়িয়ে গেছে যে আমি একা এখানে এরকম একটা ভয়ঙ্কর জায়গায়, এরকম মানুষের আত্মা, মানুষের হাড় গুড়ি জায়গা পড়ে আছে, সেই জায়গা আমি একা। এটা আমি মানে কাকায় কোথায় গেল এরকমটা আমার মনে হয়েছে। তখন আমি কাকাকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে দেখি কাকার ফোন ঢোকে না। আমি তো তখন আরও ভয় পেয়ে গেছি যে এখানে আমার কী হইতেছে। আমি এত পরিমাণ ভয় পাইছি যে পাশে আমি রেস্টুরেন্টের থেকে আমি আসছি, যে রেস্টুরেন্টের কথা মানে যে রেস্টুরেন্টে আমি খাওয়া দাওয়া করছি, সেই রেস্টুরেন্টটা দিকে আমি মানে ভুলে গেছি যে আমি কোন দিক থেকে আসছি, এরকমটা আমি মানে ভয়ে। পরে আমি জমিদার বাড়ির থেকে গেটের থেকে বেরোয় আমি চারিদিকে তাকাই, পরে দেখি রেস্টুরেন্টের সব লাইট অফ। তখন আমার এমন মনে হচ্ছে যে ওই বাড়িতে শুধু আমি একা নির্জন রাতে। এমন মনে হচ্ছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এমন ভয়ঙ্কর জায়গায় আমি কাকাকে ফোন দিচ্ছি, কাকার ফোন ঢুকছে না। কাকা কি তাহলে কি কোনো একটা কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল। তার কিছুক্ষণ পর আমি একটু লাউড গলায় বললাম যে কাকা তুমি কোথায়, কাকা এদিকে আসো একটু। কাকা কোথা থেকে যেন একটা শব্দ দিল যে হ্যাঁ কাকা আমি আসতেছি, তুমি একটু ভেতরে আসো। তখন আমার মনে একটু একটু সাহস এলো বন্ধুরা। সেই সাহস আমি আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম। কাকাই কিন্তু আমাকে একবারই বলছে। আমি খেয়াল করে নিই যে কোনো একটা শয়তান বা কোনো কিছুতে এক ডাকে এক সাড়া দিলে সেই জায়গায় যেতে নেই। কাকা আমাকে একবার ইশারা দিচ্ছে, আমি সেই জায়গায় আমি চলে যেতেছি। যাইতে অনেক দূর গেছি, 3-4টা বাড়ি পার হয়েছি। পার হওয়ার পরে তখন আমি কাকারে ডাক দেওয়ার চেষ্টা করতেছি না, আমি ভাবতেছি যে কাকায় কোথাও জেনে হোক হাঁটাচলা করতেছে, তার কাছে লাইট আছে, লাইট দেখলাম বুঝতে পারবো যে ওই জায়গায় আমার কাকা আছে। কাকার আমি মানে ডাক টুক দিতেছি না। পরে আমি আস্তে আস্তে হাঁটার পরে পরে দেখি কয়েকটা মানুষের কঙ্কাল একই স্থানে একইভাবে 3-4টা কঙ্কাল রাখা আছে। 3-4টা কঙ্কাল একই জায়গায় মানে পড়ে রয়েছে, মানে একটা হাড্ডি গুড্ডি খুলে গেছে, মানে বোঝা যাইতেছে না, শুধু মাথা দেখা যাইতেছে 3টা, কিন্তু হাড়ের গুড় দেখা যাইতেছে 3-4টার মতো দেখা যাইতেছে। আমি সেগুলো দেখে অনেকটাই ভয় পাইছি। আমি ভাবছি যে আমার কাকাই কি এদিক দিয়ে এইগুলো কি আইলিয়ে রেখে গেল। পরে আমি মানে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। পরে আমি আর একটা ডাক দিছি যে কাকা তুমি কোথায়, একটু এদিকে আসো। আমি যতই আইগই কাকাই দেখি ততই আমার গভীর থেকে ডাকের উত্তর নেই। আমি তখনই ভয় পেয়ে গেছি যে কাকাই কি ডাকের উত্তর নিতেছে না অন্য কেউ ডাকের উত্তর নিতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না বন্ধুরা। তখনই আমি ভাবলাম যে আমি কাকার আরেকটা আবার ফোন দিই। তখন কাকাকে ফোন দিছি, তখন দেখি কাকার যে বন্ধুর কথা বললাম না, এই এই বাড়ির পাশেই, জমিদার বাড়ির পাশেই যে কাকার বন্ধুর বাড়ির কথা বললাম, মানে প্রায় 100-200 মিটার দূরেই। পরে কাকাকে ফোন দিছি, কাকাই বলতেছে যে আমি তো আমার বন্ধুর ভাষায় তুই কোথায় গেলি। আমি তো তখন অবাক হয়ে গেছি যে আমি একা একা এখানে আসলাম। আমি কাকাকে ডাক দিলাম 3-4বার করে, মানে ওই একটু পর পর একটা করে ডাক দিলাম, কাকা একবার করে উত্তর নিয়ে আমাকে এটার ভিতর দিকে নিতে দেখেছে। কিন্তু আমি কাকাকে ফোন দিয়েছি কাকার বন্ধুর ভাষায়, মানে আমি একা এদিক দিয়ে ঘুরতেছি, আমি কার ডাকে আমি তার পিছু নিচ্ছি। বন্ধুরা এগুলা মানে
অলৌকিক, অনেক অনেক ভয়ঙ্কর, যেগুলা আমি কল্পনাও করি নাই যে আমার কাকা উত্তর নিচ্ছে, আমি মানে সেম আমার কাকার কণ্ঠে উত্তর নিচ্ছে। আমি এর জন্য আমি এতটা ভয়ঙ্কর জায়গা আমি আই গেছি। এতটা ভয়ঙ্কর জায়গা আগানোর পরে কাকা আমাকে বলছে যে তুমি কোথায়, ফোনে বলছে তুমি কোথায়। আমি বলছি যে কাকা তুমি না জমিদার বাড়ি ছিল না। পরে কাকাই বলতে যে তুমি আমার জমিদার বাড়ি কোথায় পেলা, তুমি না ওইদিকে হাঁটতে হাঁটতে গেলা। আমার মনে তখনই আরও ভয় ঢুকে গেল যে আমি এই জায়গায় একা একা আসবো কীভাবে। তখন আমি কাকাকে কাইন্দা দিয়ে বলছি যে কাকা আমি জমিদার বাড়ির ভিতরে, তুমি একটু তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। বন্ধুরা বুঝতে পারতেছি না আমি একা ওই জমিদার বাড়ির ভিতরে, কাকা বন্ধু বান্ধব সব নিয়ে এসে আমার পাশে মানে আমাকে খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি করার পরে আমি মানে ভয়ে প্রায় অজ্ঞান হয়ে গেছি। আমার এই কাকার মানে আইসে সেরেই আমার 3-4 জনে মানে হাতে পায়ে ধরে আমার আর এক জায়গায় নিয়ে যেয়ে মাথায় পানি ঢেলে তারপর কি হয়েছে আমি এটা বলতে পারতেছি না বন্ধুরা, মানে এটা আমি দেখি নাই, আমার এতটা খেয়াল নেই বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তারপরে এই যে কী হয়েছে, আমার কাকারা মাথায় পানি ঢেলে আমাকে সুস্থ করছে, তারপর আমাকে কিছু কিছু বলছে যে এই জায়গায় অনেক অনেক কিছু আছে, তুমি কেন গেছো ওই জায়গায়। আমি তাদেরকে আমি বলার সাহস পাইনি, আমি ওই এলাকায় থেকে যে আমি বলার সাহস পাইনি যে তোমার মতো কেউ একজন কণ্ঠ দিয়ে আমাকে ওখানে ডাকছে। আমি ওই জায়গায় থেকে কাউরে বলার সাহস পাইনি। পরে আমি আমাদের নিজের এলাকায় এসে পরে আমি বলছি যে কাকা তোমার কণ্ঠেই এরকম এরকম ঘটনা ঘটছে আমার সাথে। তারপরে ওই কাকাই বলছে যে তুমি এই সমস্ত কাজ আর কখনোই করবে না, তুমি নিজের চোখে না দেখি কারো ডাকের উত্তর নিবে না। তারপর থেকে আমার একটা শিক্ষা হলো। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।